ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করেছিলাম এই কারণে যে এই শীতকালে কিচেন কম্পোস্ট তৈরি করে নেওয়ার একটা ভীষণ ভালো সময়। কারণ এই সময় নিম্নচাপ না হলে সাধারণত বৃষ্টি হয় না, আর বৃষ্টি হয় না বলেই আমরা কিচেন কম্পোস্টটা খুব ভালোভাবে তৈরি করতে পারি। গন্ধহীন কিচেন কম্পোস্ট কিভাবে তৈরি করবেন সেটা আমি আগে বলেছি, তবুও আবার বলি যে কম্পোস্টগুলো আমরা জমাই, সেখানে চায়ের ছাকা থেকে শুরু করে আর ফলের খোসা থেকে শুরু করে সমস্ত সবজি খোসা, পেঁয়াজ রসুন এই ধরনের খোসাগুলো সব থাকে। আর আমি এখানে কোনো কিন্তু মাছ মাংস এই ধরনের কিছু দিই না, থাকে ডিমের খোসা। আর এই যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ আলু এই সমস্ত খোসার থেকে, কলার খোসা এগুলোর থেকে আমরা পটাশিয়াম পাই, চায়ের ছাকা থেকে আমরা নাইট্রোজেন পাই, আর ডিমের খোসা থেকে আমরা ক্যালসিয়াম পাই। এইগুলো প্রত্যেকটাই আমাদের শরীরে যেমন প্রয়োজন গাছেরও প্রয়োজন, তাই এগুলোকে আমি রাখি। তার সঙ্গে অন্যান্য সবজির যে গুণাগুণ সেগুলো তো আমরা পাবই। এবার এই যে সবজির খোলাটা জমাই সেটা একটা ভালো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখি, যাতে একটুও না ফাঁক থাকে। যার জন্য কিন্তু আমার বাগানেও কোনো গন্ধ নেই এবং কম্পোস্টেও কোনো গন্ধ থাকে না। যেটুকু গন্ধ থাকে সেটুকু ওই পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ সেগুলো, এবং তাতে হয় কি পোকাও হয় না। আর এর তলায় এই যে জলটা জমে সেই জলটা হচ্ছে এই কম্পোস্টের জল। কম্পোস্টের জলগুলো আবার যতটা হয় তার ডবল জল নিয়ে সেই জলের সঙ্গে মিশিয়ে গাছে দেওয়া হয়। তো এইভাবে আমি কম্পোস্টটা তৈরি করি। এবার যখন এই বালতিটা ভরে যায়, একদম পুরো ভর্তি হয়ে যায় আর জায়গা থাকে না, সেই সময় আমি একটা কাজ করি। সেই কাজটাই দেখুন, এইভাবে বস্তা পেতে ওদেরকে রোদে শুকোতে দিই। আর শুকিয়ে শুকিয়ে ওরা একদম মাটি হয়ে যায়। দেখতে পাচ্ছেন, একদম ওরা মাটি হয়ে যায়। এই কম্পোস্টের মধ্যে আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন, তবে এর সঙ্গে সামান্য একটু মাটি দিতে হবে, কারণ এটা কিন্তু খুবই শক্তিশালী সার। যার জন্য এর কিন্তু বড় গাছ হলে এই কম্পোস্টের মধ্যে আপনারা বসিয়ে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ছোট গাছ হলে সে কিন্তু এই কম্পোস্টের ধকটা, সেই তেজটা নিতে পারবে না। তাই জন্য এর সাথে একটু মাটি মিশিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন। দিয়েছি এর মধ্যে এই যে পাতাগুলো আজকে তুললাম এগুলোও দিয়ে দিলাম। এইগুলো সমস্ত শুকিয়ে একদম মাটির মতন হয়ে যাবে। আর এইভাবে আমি আজ 2 দিন ধরে রেখেছি, আর এই 2 দিন ধরে রাখার ফলে মোটামুটি শুকিয়ে গেছে। একটু উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে দিলে পিছনে নিচের দিকের যে একটু রসযুক্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো পুরো শুকিয়ে যাবে। আর একদমই পোকা হয় না। পোকা হয় না তার কারণ একটাই, সেটা হচ্ছে যেহেতু এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসা থাকে, সেই জন্য কিন্তু তার ধকে পোকা একদমই আসে না, পোকা হয়ই না। আর যাতে পোকা আরও না হয় এবং গাছের গোড়ায় দেব, তাতেও যাতে পোকা না হয়, তার জন্য কয়েকটি ব্যবস্থা আমি গ্রহণ করব। আর সেই ব্যবস্থা গ্রহণ করার জন্যই আজকে আপনাদের আমি দেখাতে চলে এসেছি। খুব সহজ পদ্ধতি। এবারে এটাকে আজকের এই যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি, এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে আমাদের পয়সা দিয়ে আর কোনো কিছু কিনতে হবে না। এই সার দিয়েই আমরা আমাদের বাগানকে সাজিয়ে তুলতে পারবো। কারণ একদিকে সবজির পচা জলটা আমরা পাচ্ছি, আরেকদিকে আমরা সবজির খোসা থেকে যে কম্পোস্টটা পাচ্ছি। তো আমাদের কিন্তু
আলাদা করে এটা সেটা কেনার কোনো দরকার নেই। মাইক্রোনিউট্রিয়েন্ট যা বলেন সেগুলো সবই এর মধ্যে আছে, তো সেজন্য আলাদা করে কোনো কেনার দরকার পড়ে না সার। এবারে আমরা তাও মন মানে না বলে সারটার কিনি। তো আমার মনে হয় যদি পর্যাপ্ত পরিমাণে কিচেন কম্পোস্ট থাকে তাহলে আর কোনো সারের দরকার পড়ে না। যাই হোক, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম খোল। এই যতটুকু সার দেখতে পাচ্ছেন তাতে করে আমি 2 মুঠো নিম খোল দিয়ে দেবো পুরো সারটার ভেতরে। 2 মুঠো নিম খোল এই কারণে দেব, যদি কোনো পোকামাকড়, পিঁপড়ে এই ধরনের জিনিস আসে তাহলে এই নিম খোল সে কিন্তু সেটা প্রতিরোধ করবে, আর তার সাথে সাথে এই যে খোসাগুলোকে ডিকম্পোস্ট করতেও সাহায্য করবে। তো সেই জন্য নিম খোলটা দিলাম। আর এখানে ডিমের খোসা অনেকই আছে, তো ক্যালসিয়াম সেখান থেকে হয়ে যাবে। আর ডিমের খোসার আরেকটা উপকারিতাও আছে, যেটা হচ্ছে গাছের গোড়ায় কেঁচো বা শামুক হতেও দেয় না। তো যাই হোক, তাছাড়াও আমি এখানে দিয়ে দেবো চুন, যে চুনটা খাওয়া হয় সেই চুন আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো, বেশি দেব না, কারণ চুনের কিন্তু ভীষণ ধক। আর চুন এই কারণেই দিলাম, চুন প্রথমত মাটিটাকে ভালো রাখতে সাহায্য করে। চুন গাছের যে সবজি বলুন আর ফুল বলুন তার কালারটা ধরে রাখতে সাহায্য করে। আর চুন হচ্ছে ক্যালসিয়াম, গাছের কিন্তু ক্যালসিয়ামের খুব প্রয়োজন হয়, সেই জন্য গাছে যাতে ক্যালসিয়ামের অভাব না হয় তাই ডিমের খোসার সঙ্গে সঙ্গে চুনটাকেও আমি দিয়ে দিলাম। 1 বিন্দু গন্ধ কিন্তু নেই, কারণ আমি 2 দিন ধরে এটাকে রোদ খাইয়েছি, আর একটুও গন্ধ নেই। আর গন্ধযুক্ত নয় বলেই আমি কিন্তু এখানে বসে থাকতে পারছি। আর এবারে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ব্যাবিস্টিন। ব্যাবিস্টিন এই কারণেই দেব যে এখানে যাতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয়। এই কম্পোস্টগুলো তো আমরা গাছের গোড়ায় দেব, এবং সেটাতে যাতে গাছে কোনো রকম ছত্রাকের আক্রমণ গাছের শিকড়ে বা গাছের কাণ্ডে না লাগে, তাই ব্যাবিস্টিন আমি দিয়ে দিলাম। এবার আমার কিন্তু কম্পোস্ট সার তৈরি হয়ে গেল, কিন্তু এই অবস্থায় আমি গাছের গোড়ায় দেব না, আরও 2-4 দিন শুকোবে। 2-4 দিন শুকোলে একদম শুকনো খটখটে হয়ে যাবে, তখন হাত দিলেই গুঁড়ো হয়ে যাবে। সেই সময় আমি এগুলোকে তুলে একটা বস্তায় বা বালতিতে রেখে দেব, আর সেটা দিয়ে আমি আমার আবার আগামী বাগানের গাছগুলোতে সার হিসাবে প্রয়োগ করব। তো এখন এগুলো দিয়ে রাখলাম যাতে ওদের সব কিছু সম পরিমাণে ওরা পায়, আর সব কিছু দিয়ে ওরা নিজেদেরকে একটা ভালো সারে পরিণত করতে পারে। এইভাবে আপনারা কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন। আর এইভাবেই তৈরি করুন কিচেন কম্পোস্ট, যাতে আপনাদের পয়সা খরচ কম হয়, বাগান অনেক সুন্দর হয়ে ওঠে। তবে একটা কথা, এর সঙ্গে মাটি মেশানো আমার মনে হয় দরকার হয় না। মাটি যদি আমি মেশাই তাহলে কি হয়, মাটির সঙ্গে এর যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে, বাই চান্স কোনো পোকামাকড় থেকে থাকে, তাহলে আমরা দেখতে পাবো না। কিন্তু যদি এটাই থাকে, এটা এরকমই কম্পোস্টটা থাকে, এবং এটা যখন আরও শুকনো হয়ে যাবে, আরও 2 দিন রোদ খাওয়ার পরে শুকনো হয়ে যাবে, গুঁড়ো যখন এরকম হাত দিয়ে আমি গুঁড়ো করতে পারবো, তখন আমি দেখতে পাবো যে এর মধ্যে কোনো রকমের পোকামাকড় আছে কি না। এরকম যখন গুঁড়ো করব তখন দেখতেই পাবো যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কি না, এবং এই গুঁড়োটাকেই আমি কিন্তু বস্তায় বন্দি করব। এখনও কিন্তু বস্তায় বন্দি করার মতন পরিস্থিতি আসেনি, কারণ এখনও কিন্তু ভিজে আছে। আর এই ভিজে ভাব থাকলে এই অবস্থায় যদি আপনারা বস্তা বন্দি করেন তাহলে এর মধ্যে অসংখ্য পোকা জন্মাবে। তাই ভিজে একদম রাখবেন না,
এই যা যা আমি বললাম সেইভাবে রাখুন। দুদিনে যদি না শুকোয় তাহলে আরও দুদিন শুকোবেন, যত শুকোবেন তত আপনাদের ভালো। তো আমি সেই জন্য একে কিন্তু শুকোতে দিয়েছি। আর দেখুন আমি এখানে বাদামের খোলাও পর্যন্ত দিয়েছি, এই যে কাঠবাদাম যেগুলো খাওয়া হয় সেই খোলাও আমি দিয়েছি। এগুলোও কিন্তু কম্পোস্টের মধ্যে এই কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে দিয়েছি। তো যত এরা শুকোবে তত ভালো। তো সেই জন্য এইভাবেই আপনারা সার তৈরি করুন আর আপনাদের বাগানকে ভরপুর করে তুলুন ফুল ফল সবজিতে।